আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল আরজুস কিচেন 93। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন স্টাইলে খিলসেমাই ও সুজি দিয়ে তৈরি অসাধারণ মজাদার একটি মিষ্টির রেসিপি। বাইরে নরম ও সুন্দর টেক্সচার আর ভেতরে রয়েছে ক্রিমি সুস্বাদু ফিলিং। দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও ঠিক ততটাই দারুণ। একদম রেস্টুরেন্ট স্টাইলের তৈরি এই মিষ্টি আপনার পরিবার ও অতিথিদের মন জয় করে নেবে ইনশাল্লাহ। চলুন শুরু করা যাক ভিডিওটি। প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা খিলসেমাইয়ের প্যাকেট। আর খিলসেমাইয়ের প্যাকেটে যে ভেতরে খিলসেমাইগুলো আছে সুন্দরভাবে আমি গুঁড়ো করে নেব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে খুব সহজ উপায়ে ঘরেই তৈরি করে নেবেন এই স্পেশাল ডেজার্ট। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল করে দিন, যেন আমার নতুন নতুন রেসিপির ভিডিও সবার আগে পেয়ে যান। প্রথমেই আমরা তৈরি করে নেব মিষ্টির জন্য পারফেক্ট সুজি ও খিলসেমাইয়ের মিশ্রণ। এরপর ভেতরে দেব নরম ক্রিমি ফিলিং, যা এই মিষ্টিকে আরও বেশি স্পেশাল ও লোভনীয় করে তুলবে। তারপর সুন্দর একটি শেপ দিয়ে একদম রেস্টুরেন্টের মতো প্রেজেন্টেশন করব, যাতে দেখলেই খেতে ইচ্ছে করে। প্রথমে একটি চুলায় ফ্রাই প্যান দিয়েছি, আর এখানে আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে সেমাইগুলোকে লাল লাল করে ভেজে নেব এই ঘির ওপরেই। বন্ধুরা, এই রেসিপিটি শুধু খেতেই সুস্বাদু নয়, ঈদের দাওয়াত, অতিথি আপ্যায়ন কিংবা বিকেলের নাস্তায় পরিবেশনের জন্য একদম পারফেক্ট। খুব কম উপকরণে এবং সহজ পদ্ধতিতে তৈরি করা যায় বলে যে কেউ চাইলেই ঘরে বানিয়ে নিতে পারেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের অসাধারণ মজার ক্রিমি মিষ্টির রেসিপি। সুন্দরভাবে সেমাইগুলোকে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে সুন্দরভাবে ভেজে নিতে হবে, যাতে নিচে লেগে না যায়, পুড়ে না যায়, সেদিকটা খেয়াল রাখতে হবে। আর সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। ঠান্ডা করে সুন্দরভাবে মিক্সিং জারে এটাকে দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে, একদম গুঁড়ো পাউডারের মতো। কালারটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এবং সুন্দর একটা কালার করে নিয়েছি ভেজে। এরপরে আমি এগুলোকে পাউডার করে নিয়েছি। ভিডিওর কোথাও স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু মূল্যবান জিনিসগুলো আপনারা মিস করে যাবেন। তো পুরো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ রইল। চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দরভাবে একটা ডো তৈরি করব, আর সেজন্যই আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে আমার পছন্দ মতো আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দরভাবে এটা গলিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি পাউডারটা এখানে দেব। সেমাইয়ের যে পাউডারটা করেছিলাম সেটাই আমি এখানে অ্যাড করে দেব, আর সুন্দরভাবে একটা ডো তৈরি করে নেব। চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখেই কিন্তু এই রান্নাটা করে নিতে হবে। আর সুন্দরভাবে সম্পূর্ণটাই আমি নেড়ে নেড়ে সুন্দরভাবে ডো তৈরি করে নিচ্ছি। আর এখানে একটু সুজি অ্যাড করব, আর সুজিটা আগে থেকে ভেজে রেখেছিলাম, আর সেই সুজিটাই আমি এখানে অ্যাড করে দেব। দিয়ে সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়ে ফিরে আসছি। সুজিটা আগে থেকে ভেজে নিয়েছিলাম, আর সেটা স্কিপ হয়ে গিয়েছে। সুন্দরভাবে সুজিটা দিয়ে একদম যাতে সেদ্ধ হয়ে যায় এই ময়ামের ভেতরে, আর সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি হালকা আঁচে এগুলোকে রান্না করে নিচ্ছি এবং শক্ত একটা টাইট ডো তৈরি করে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে যখন সুজিটা একটু সেদ্ধ হয়ে যাবে এবং পুরোটাই একদম টাইট একটা ডো তৈরি হবে, তখনই আমি এখানে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ ঘি। আর ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো লাগে, আর সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার পরে সুন্দরভাবে আবারও নেড়ে চেড়ে একদম টাইট একটা ডো তৈরি করে নিতে হবে, আর সুন্দরভাবে রান্না করে নিতে হবে। তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগবে, আর ফ্লেভারটাও কিন্তু অনেক ভালো লাগবে। আপনারা চাইলেও কিন্তু এটা স্কিপ করতে পারবেন না, কারণ ঘিটা না দিলে কিন্তু এর ফ্লেভারটা ভালো আসবে না এবং খেতেও ভালো লাগবে না। মিষ্টির একটা সেন্ট পাওয়ার জন্য এই ঘিটা ব্যবহার করতে হবে। চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে সুন্দরভাবে আমি রান্না করে নিয়েছি, আর সুন্দরভাবে এটা টাইট একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এরকমটাই আমি নামিয়ে নেব, আর নামিয়ে নিয়ে আমি গরম আছে একটু ঠান্ডা করে তারপরে আমি এগুলো শেপ দিয়ে নেব।
এর জন্য একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিচ্ছি এবং ঠান্ডা করে তারপরে ফিরে আসছি। ভিডিওর এ পর্যন্ত যারা চলে এসেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি স্টার্ট করার অনুরোধ রইল। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সেমাইয়ের ডোটা ঠান্ডা হওয়ার জন্য আমি রেস্টে রেখে দিলাম। আর এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটিতে আমি দুধ নিয়ে নিয়েছি, আর দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর 1 চামচ এখানে কর্নফ্লাওয়ার লাগছে, যেটা আমি ক্রিম বানাবো। আর ক্রিমটা আমি এই মিষ্টির ভেতরে দেব, আর খেতে কিন্তু সুস্বাদু লাগে। এজন্য আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে দেবো, আর দিয়ে সুন্দরভাবে এগুলোকে রান্না করে নেব। একটু সময় লাগলেও কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একদম সুন্দর ক্রিমি হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 1 কাপ, আর গুঁড়ো দুধ দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে একদম খিসা ক্রিম তৈরি করে নিতে হবে। একদম শক্ত শক্ত করে খিসা ক্রিমটা তৈরি করে নিয়ে ফিরে আসছি। চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে। এখানে চাইলে আপনারা চিনি ব্যবহার করতে পারেন, তবে আমি চিনি ব্যবহার করিনি। গুঁড়ো দুধ দেওয়ার কারণে এটা মিষ্টি হয়ে গিয়েছে। সুন্দরভাবে নাড়াচাড়া করে একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। একটা বাটিতে আমি বেড়ে নিয়েছি, দেখুন একটু ঠান্ডা হয়ে গিয়েছে এগুলো। আর আমি সুন্দরভাবে হাতে তেল মাখিয়ে সুন্দরভাবে আমি এগুলোকে ডো তৈরি করে নিচ্ছি মেখে মধ্যে, আর এবং শেপ দিয়ে নেব। দলা দলা যাতে না থাকে, আর সেজন্য সুন্দরভাবে মসৃণভাবে আমি ডোগুলো তৈরি করে নিলাম এবং সুন্দরভাবে আমি শেপ দিয়ে নেব। আর সেজন্য হাতে ঘি মাখিয়ে নিয়েছি, আর মাখিয়ে নিয়ে সুন্দরভাবে আমি এগুলোকে লম্বা লম্বা শেপ দিয়ে নিচ্ছি। ভিডিওতে দেখতেই পাচ্ছেন কিভাবে ডোটা তৈরি করে নিচ্ছি। একদম লম্বা লম্বা করে আমি সম্পূর্ণটা শেপ দিয়ে ফিরে আসছি। বন্ধুরা, এই রেসিপিটি শুধু খেতে সুস্বাদু নয়, সামনে আমাদের ঈদ আসছে, অতিথি আপ্যায়ন কিংবা বিকেলের নাস্তায় পরিবেশনের জন্য একদম পারফেক্ট হবে। খুব কম উপকরণে এই সহজ পদ্ধতিতে তৈরি করা যায় বলে কেউ চাইলেই ঘরে বানিয়ে নিতে পারেন খুবই সহজেই। এক এক করে সম্পূর্ণটা ডো আমি এভাবেই তৈরি করে নিয়ে ফিরে আসলাম। দেখুন কতটা সুন্দর এবং কতটা লোভনীয় দেখতে হয়েছে। এরপরে আমি মিষ্টিগুলো তুলে এক এক করে একটা একটা করে আমি চাকুর সাহায্যে মাঝখানে কেটে আমি এর ভেতরে যে ক্রিমটা তৈরি করেছিলাম সেই পুরটাই আমি এর ভেতরে দেব। আর দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগবে। যেমনটা দেখতে অসাধারণ, খেতেও কিন্তু অনেক ভালো ছিল। দেখুন আমি সুন্দরভাবে পুরটা এর ভেতরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে আমি একটু চেপে সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি। আর এভাবেই কিন্তু সম্পূর্ণটা আমি তৈরি করে নিয়ে ফিরে আসছি। বোঝার সুবিধার্থে আরও একবার আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি এটা তৈরি করলাম। একটা চাকুর সাহায্যে মাঝখানে আমি একটু কেটে দিলাম, আর কেটে আমি মাঝখানে একটু ফাঁক করে নিয়ে এর ভেতরে আমি পুরটা দিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এর ভেতরে আমি পুরটা, ক্রিমের পুরটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দরভাবে সম্পূর্ণটাই আমি তৈরি করে নেব এভাবেই। কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং বাসায় ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে আপনাদের। নতুন বন্ধুরা যারা অলরেডি আমার চ্যানেলে চলে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং নিত্য নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। আমি সবসময় ইউনিক ভিডিও বানিয়ে থাকি এবং রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করি। অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন। ভিডিওটি বেশি ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। দেখুন লুকটা কেমন হয়েছে, অসাধারণ একটি লুক। দেখতে যেমনই সুন্দর ততটাই কিন্তু খেতে দারুণ ছিল। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপির মাধ্যমে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।